মাফ করেন, আমি তো বিয়ে করব না, আমি আল্লাহর জিকিরে রত, আমার দুনিয়া ভালো লাগে না ম্যাডাম। আমি ছোটবেলায় এই সমস্ত প্রেম টেম এসব চিন্তা টিন্তা আমি করি নাই। সোমনি কলেজে পড়ছি, আমি ওইদিকে মাইয়াগুর দিকে চাইতাম না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কনা তোমার সাথে আমার প্রেম করিতে মন চায়, তোমাকে ভোগ করব, তুমি সুদর্শন কুমার, কোনো নারী তোমার থেকে পানি গ্রহণ করে নাই, আমি তোমার সাথে প্রেম খেলা খেলবো। আল্লাহ নবী কত করে বুঝালেন, ম্যাডাম আমাকে মাফ করুন, আমি দুনিয়ার এই সমস্ত কাজে যাব না। ট্রাইব্যুনাল বসায় আমার নবীকে কি বেইজ্জতি করা হইল, নারী নির্যাতন মামলা। কি মামলা? কত শরীফ সাইদি সাহেব। কলা গাছে বগুলি হয় এটা উনি বোঝে না, ওনার সন্তানগুলোর দিকে তাকাইলে বোঝা যায়। শামীম সাহেদি, মাসুদ সাহেদি ভাই অত্যন্ত সহজ সরল মানুষ। শামীম ভাই তো হুরে সোজা, সোজা বাপের সোজা সন্তান। আমাদের সাইদি সাহেবকে নারী নির্যাতন মামলা জড়ানো হলো। আরশের রব তুমি কোথায়? সব দিক খারাপ তৈরি, বিদেশের দায়টাই গেছে যে সব দিক 2 নম্বরই করতে আছে। এদিনের দেন অনলাইনে আল্লাহ ল্যাংডা করে, এটা তো ওই কারণে আল্লাহ এদেরকে ল্যাংডা করে। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমার ভাইটা আল্লাহর নেয়ামত প্রাপ্ত, ওই মানুষটারে পর্যন্ত ল্যাংডা করি মাইয়ার লগে ছবি উঠে। এরা কি মানুষ নেই? এরা মুসলমানের জাতের ভিতরে আসেনি আসলে। ছোট মানুষটা কি আছে তার? সাইদি সাহেবকে নারী নির্যাতন মামলা। মুসা আলাইহিসসালামের মতো সহজ সরল মানুষ, ওনারও নারী নির্যাতন মামলা। এক পতিতারে মাল খাবায় কারিন্না চোরার, ফেরাউন্না ডাকায়, 2 তরমুজ চোরা মিলিয়ে ওনারে মামলা সোজা করে দিচ্ছে। সোহাইব আলাইহিসসালামের বিশ্ব সুন্দরী মাইয়া, উনি এত কষ্ট করে ফেটে ফেটে লাগিয়ে দিয়েছে, দূর থেকে ক্লান্ত বসে রয়েছে। মেয়েগুলা কুফ থেকে পাথরও সরাইতে পারে না, পানিও খাওয়াইতে পারে না। তো উনি বলল যে ম্যাডাম আমি কি আপনাদেরকে হেল্প করব? আপনারা তো সন্ধ্যা হয়ে যাচ্ছেন, পথে তো ডাকাইতে আক্রমণ করবো, আপনাদের ইজ্জত যাবে, সব যাবে। যুবক, ভিনদেশী যুবক, আমাদের আব্বু বুড়ো মানুষ, আমাদের কোনো ভাই নেই, আমরা কাউমেরা পানি পান করে চলে গেছে, কুফের উপরে পাথর দিছে, আমরা মহিলা মানুষ এত শক্তিও নেই যে সরাবো। তো ম্যাডাম আমি একটু উপকার করে দিই। উনি নিজে সরাইয়া পানি পান করেন। বাড়িতে যাই 2 মেয়ে কয়, আব্বা ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। এ কথা বলে কে? হাত দেখান না, কে বলে? মাইয়ারা 2 কয় আব্বাও ওকে কাজের লোক তো রাখবে না, আর শরীরে তো কুলে না, ওকে লোক আছে বিশ্বস্ত শক্তিশালী, গার মধ্যে 100 টাক বল না, ফ্যাট ঢুকে গেছে ওনার ফিডের ভিতরে। ওই ফেরাউন্না দৌড়ানি দিছে যে কীর্তি হত্যা মামলায়, ফেরারি আসামি, কিচ্ছু নেই, খানা নাই, 2000 কিলোমিটারের মতো আসছে, তো ক্ষতবিক্ষত হয়ে গেছে শরীর। আচ্ছা মা কেমনে বুঝলে তার বল আছে? হ্যাঁ, যেটা 10 জন মানুষই পারে না যুবকেরা, উনি একাই এটা পাথরিটা সরাই এলেছে কূপ থেকে। তাইলে তো দরকার আছে। উনি তো জানে আল্লাহর নবী এই পথ দিয়ে এই জামানার পয়গাম্বর যাইব, আমার কাজ করব, আমি তার কাছে আমার মাইয়া দোনোটারে বিয়া দিব। সুবহানাল্লাহ নাই? তো মা তারে ডাকো। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে অসহায়, অন্ধকার প্রায় হয়ে গেছে। আপনারা আমার পিছে চলেন। কত আপনি আমাদের বাড়ি চিনবেন কেমনে? নাইমের বাড়ি। ডাইনে যাইলে ডাইনে আপনারা পাথর নিক্ষেপ করবেন, ছোট ছোট পাথর, আর বামে টার্নিং লইলে রাস্তার বামে পাথর মারবেন। আমরা সামনে থাকলে তো আপনাদের পাশার সৌন্দর্য দেখা যাবে, কারণ মহিলারা তো পুরাটাই নূর, আল্লাহর নূর, তাদের এই সৌন্দর্য আল্লাহ দিছে। এগুলা বললে তো আপনারা খারাপ জানেন। উপজেলা নির্বাহী অফিসের মহিলা, তার ইয়ার দিয়ে ওসি সাহেব, ইয়ার দিয়ে গান ম্যান, আর এমনি খায়। ম্যাডাম এভাবে হাসতে হাঁটতেছে। হ্যাঁ হ্যাঁ আসো। কোরআন সূরা কাসাস কি পর্দা শিখায়? তোমরা এভাবে, তোমরা পাথর নিক্ষেপ করলে আমি ডাইন বাম ফিরবো। তা আব্বা এবার বুঝতে না, আসলে তো ছেলে নেককার,
8 বছর পর দিল্লা দিবা বিনা বেতনে। দিলাম 2 বছর যদি করো তিলকা আশারাতুন কামেলা, এটা তোমার পক্ষ থেকে, তো আমার থেকে ওয়াদা না। এই 2টা বছর পূর্ণ করছে, মাইয়া ঘরও বিয়ে দিছে দুগা। তো কইছে এই বছরটা ছাগল যা পাইবা এখন সব তোমার, নাই বিয়ে দিয়া ক্যামেরার কাছে আয় বেটা। আর আইব দাওয়াত দেবি বাইরে আরবি সাহেব এতে অন্য হিসেবে বেড়া বলেছে। তো মুসা আলাইহিস সালামের সোহেব আলাইহিস সালাম কইও জামাই কিছু তো দিতে দিলাম না, এইবারে এই বছর যা দুম্বা ডুম্বা হইবে এগুলো আমনের। তো ওই আল্লাহর পক্ষ থেকে এলাম একটা কূপের পানি খাওয়াইছে, এই রঙের অন্য কালারের যত দুম্বা হইবে এগুলো সব আমনের। ওই কূপ থেকে পানি খাওয়াইছি আর পোকা মাকুড়ের মতো এই দুম্বা অনেক শুরু হয়েছে এবছর। 10 বছর চাকরি করি হরে যা হয়েছে দুম্বা আমি আর ডবল। কারণ আল্লাহ তো জানেন তো মালের দরকার আছে। ওই ফেরান্না সুর আল্লাহকে তো যুদ্ধ করবো কায়রো, 1 বছরে হাজার হাজার দুম্বা জিরে জির জামাইরে দিছে। আর আঙ্গ হরেরা দিতে গেলে আল্লাহ দিব জামাই, আল্লাহ দিব। এরকম সিটিং শ্বশুর সাদের মুখ দেন না, মাথা নিচু করি না, নাই রে আল্লাহ তোরে আদায়াত করো। তুই হোলাগো নামে সমনির জায়গাটা দি গেছ, তুই মাইয়া করে হাতের জায়গা দিছ, তোর বিচার আল্লাহ করো। তুই হোলারে জন্ম দিছ, মাইয়ারে জন্ম দিস না। এই মার্কেটের মালিক আমার প্রিয় বোন, সমনির বাড়ির মালিক আমার প্রিয় বোন, তারে পুরা সম্পদ হারাহারি ভাবে দিবা। মুসা সোহেব আলাইহিস সালাম এমন দাওয়াত দিছে জামাইরে জিরে দোয়া করি, মালও দিছে দোয়াও করছে। আমরা আজ হিসাবে দোয়া করে জাগা গাইন দেয় না, মিষ্টি খাবা কত সোর হেতে 1 কোটি টাকা জাগা দলিল করি আনি দি ফনসের মিষ্টি আনি জোর হরি জিরে সৌর আনি হচ্ছে কাঁদিচ্ছে জি আব্বা আসি না আল্লাহ দিব। ঠিকই হাতের সিটারের কথা আল্লাহ কবুল করছে, আল্লাহ দেয়। প্রায় বুড়িগার হোলারা বেগুন ভিক্ষা করে, মদ খায়, জুয়া খেলে। আর জিরা জির নাতিরা নাতিনেরা উজালা হয়, বছরে বছরে তারা খালি আগায় আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? বুড়িগা তো সিটিং বাজি দোয়া করছে, আল্লাহ তুই কইলেও সিটিং বাজি করলি কিছে, দরখাস্ত তো তুই দিস, আমি কিন্তু কারবার খেলা দিছি, আমি ওকে লেই এলেছি। মোবাইলে যদি বুয়াজ ভাবে যদি ওকে দেন, ওকে হইব না? হ্যাঁ, মাইয়া ঘরে ঠগাইও না, ঠগাইও না। তো এখন এই মুসা আলাইহিস সালামের জন্য নারী নির্যাতন মামলা, এই 10 বছরে এরকম প্রিন্সের মতো মেয়ে গুইয়েন থাইও তো কোনো অকারেন্স করো না। মায়ের গো ভাই তাইছে তো মায়ের ঘরে ফিসি দিয়ে রেখছি, ম্যাডাম তোমরা ফিসে থাকো, অথচ ওনার খানা নাই, কোথাও আশ্রয় চান। তো করে ইচ্ছে কোনো মাইয়া যদি প্রস্তাব দিতে বোন গো আপনার দয়া আর কি, সে তো পাগল হয়ে যেতে মুহূর্তে। ম্যাডাম না আপনি সামনে চলুন না, আমার বেয়াদবি হয় অনেক, অসভ্য বেটা পর্যন্ত বোর করে সামনে দিদি হাতে হিসে আর বেনিটি ব্যাগ লই হাতে হিজলা, হাতে হিজলা নষ্ট, হাতে বাইর মতো ব্যাটকাই কর নষ্ট। তুই বাঘের মতো সামনে দিয়ে হাঁটবি, হেতিরই ফিসি দিয়ে রাখবি, হেতি তোরে অনুসরণ করব। তো কারণ্য সূরা এই নারী নির্যাতন মামলা দিছে আল্লাহ ওলি খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহর জন্য। উনি জলিল কদর পয়গম্বর, তো উনি মহিলারে কইল, সমনির মহিলারে, এ মহিলা তুমি আজকের আগে কি আমাকে দেখছো? ও না হুজুর। ও তাইলে মামলার বাদী হইলে যে আমি তোমার দর্শন করছি, হুজুর আমি টিয়া খাই কইছি। ঝর্ণা করতেছি কি বস, আমি বন্দুকের নলে ঠিক দেখতে রিনো এলায় তোমার বিরুদ্ধে দর্শন মামলা দিছি। ইবনে শাইখুল হাদিস মামুন সাহেব দর্শন মামলা। এই ফেরাউনের রক্ত, এই আবু জাইলের ক্লাসমেট কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান সমাজে। নবীদের ক্লাসে পর্যন্ত এই ফেরাউন্না 313টা আসিল মসজিদে নববীতে, নবীর লগে নামাজ পড়তো এক কাতারে। আব্দুল্লাহ ইবনে উবাই এরকম সিংহদার মসজিদের আগ কাতারে, এরকম মুনাফেক আসেনি? উনি বললেন ওই কথা কম, মহিলার চুপ করি সব কথা কইলিস। এই জমিন ব্লাড়ি কারুণ্যার যত সম্পদ আছে কারুণ্যের সব গিল গিল
ডাইরেক্ট হুকুম ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে তো, ডাইরেক্ট আল্লাহ ওনার হাতে ডাইরেক্ট জমিনে গিলছে, বাড়িটা সহ গিলে গেছে, কেমন পর্যন্ত গিলব। হাতের বাড়ি চাই আইসি কারণ্য সরার বহারায় কারণ্যা মিশক কোথায়। তো এই ইয়াহিয়া আলাইহিসসালাম ওনারা ট্রাইব্যুনাল বসায় মিথ্যাভাবে শাস্তি প্রমাণিত করছে, উনি দর্শন করছে। কিরে উনি বিয়েও করলো না, সাবজেক্ট বোঝেও না, শাস্তি কিভাবে হইব? তারে মহিলা দিয়ে হাত এভাবে বাঁধছে, রগগুলা বাঁধি এই এদের রক্তগুলা লিক করে দিছে বাফের সামনে, মার সামনে, জাকারিয়া আলাইহিসসালামের সামনে। ও হায় হায় হায়, মাগো আমার বুড়া মা যদি এসব শাস্তি দেখে আমার মাথা মরে যাবে। এই আল্লাহ নবীর ওয়াইফ কত নেককার, তাগো চোখের সামনে এই নেককার ছেলেটা ছোট থাকতে কাঁদতো আল্লাহর ভয়ে, রব্বুল ইজ্জতের ভয়ে। তার হাত পা ওটা কেড়ে এই রগগুলা দিয়েছি চিরে, রক্ত বলের ভিতরে ভরি সারিবাত। এ মহিলা পান করি ওনার প্রাণ ফাঁকিতে চলে গেছে। তুই আল্লাহকে সহবাস করতি ন, তোর রক্ত খাই জাল মিটাই। এইভাবে ডাইনিগুলো মেজর বজলুল হুদারে নিজ হাতে জব করার মতো ডাইনি আছে দুনিয়াতে, আসেনি? কি অভিনয়! 1400 মানুষ খুন করিও সে কাঁদে। আমি বুঝি না তার কান্দাতে আইও কান্দি। এখন থাকো আঙ্গ রাজাত্ম দরকার, বুড়া মানুষ আর কদিনে বেজবো, সালাক না দা সেইটা ওমা পরে না নিউজে দেখি ওলানের গুলি করি কলজারা করে গেলিস। 7 জনের ফাঁসি দিছে, আর 5ম লাশ আমার কলিজর ভাই মেজর বজলুল হুদা। তার জন্য আমি ভিতরে নাম ধরে দোয়া করি, মেজর বজলুল হুদার জন্য দোয়া করবেন। তার রক্তের কারণে এই স্বাধীনতা সর্বভৌমত্ব। ওই শরীরে স্যারকে আল্লাহর জন্য তখন ফায়ারিং না করলে আর উপায় ছিল না, কথাটি কি না? 1400 লোকের রক্ত পান করছে, এখনো আমাদেরকে সুখে থাকতে দিচ্ছে না। তো সালেহ আলাইহিসসালামকে জিজ্ঞেস করলে বলা হইতো, হুজুর কেমন লাগছে? পাহা আমারও তো জিন্দা মারি গেলেছে। ইব্রাহিম খলিলুল্লাহরে প্রশ্ন করলে, ভাইও নবীজি তো ভাই নো, আমাদের তো জাতির পিতা, ও আমাদের আব্বা কেমন লাগছে? আহা মায়ের কারে কয় অগ্নিকুণ্ডে যে পড়ছিলাম রুডা লগে আসিল না। প্রত্যেক পয়গম্বরের যে পরীক্ষাটা আল্লাহ করছে, জর্জরিত করে ফেলছে তাদের সাহাবীরা। রফিকুল্লাহর ক্লাসের ছাত্র তোরা, কটেয়ার রফিকুল্লাহ আর কটেয়ার তোরা। নবীর ক্লাসের সাহাবীটিরে যে মারছে, ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনুরে লোয়ার জামা কাপড় গাদ দিয়ে আতুরা দি ফিট্টু প্রতিদিন। এরপরে মাথাটার মধ্যে ওনার যে মালিক মহিলা তরবারি গরম করে দি স্যাঁত স্যাঁত করিয়ে দি পোড়া দাগ লাগাইতে, বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, হুঁশ ফিরিয়ে আবার স্যাঁত স্যাঁত করে লাগাই দিত। উনি কইতো, আল্লাহ তুমি তার বিচার করো। এইভাবে নবীর ক্লাসের প্রত্যেক সাহাবীর যে শেষাদা সেঁচ্ছে রে ভাই, শেষমেশ টিকতো নোহারি। নবীর কাছে একদিন আয় কইও আল্লাহর রসুল প্রতিদিন খালি আর না কোন আইব, খালি 5 আগস্ট আইব, আইব কোন বছর আইব, মাতা নাসরুল্লাহ কোন দিনও আইব। নবী কিচ্ছু কয় না। আল্লাহ ডাক দিকো, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। 16 বছর আমরা কি মানহাজে আল্লাহ নবুয়া কথা বলতে পেরেছি? হাত পা বাঁধা ছিল, জিহবা বাঁধা ছিল। আজকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কি শুকরিয়া করলাম, কি জিকির করলাম, কি কাজ করলাম? আমরা তো ইয়াজুজ মাজুজের মতো আগের মতোই রয়ে গেলাম। আবার স্বাধীনতার সূর্য ডুববে, আর হয়তো কিয়ামত পর্যন্ত তোদের স্বাধীনতার সূর্য উদিত হবে না। 3য় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং, আসিতেছে। ও কলিজার ভাই, এলোমেলো কথা, বাড়িতে গেলে ভাবি ধরবো এডি নিও আসনো আফসারি রাতের বাড়িতে কাজ করবে, কালকা বাদিল্লে আজকে ঘুম যাইতে তুমি 12টা বাজাই আইসো, রোকনের গান শুনি আইসো, নাইমে তো 11 দেশে জোরাই
এই নাইম ওলাইগা তানবির গা ওলাইগা এড়িয়ে খালি মাহফিল করি করি মানুষের পকেট জয় বাংলা করে এগুনের কাম আছে নিয়া আর্মি অভ্যাস যোগ দিছে মুড়িগা হলা এগুনের লগে শুধু কাপচাপ করে মাহফিল মাহফিল কনার বিলাল গেছে বিদেশ মালানা বিলাল হোসেন মালিকি তার তো আর কাম নাই 2 লাখ দিয়ে আগে 30 লাখ লস করে কাইল্লা তুমি বাদিল্লা না দিলে কাইম কি সমনি বাজারে কাজ দিচ্ছি উত্তরা গুলশন আমরা একটা ফ্ল্যাট না লইলে ববিকাল কি ভবিষ্যতের গ্রাম্য ভাষা ববিকাল কি হেতি ভবিষ্যতের ভবিষ্যৎ চিন্তা করে ফিলিস্তিনের মানুষগুলারে যদি দাঁড় করে জিজ্ঞেস করছি রে ভবিষ্যৎ কাহাকে বলে পাফসারি ভাইও হরুকা গেছিলাম টান খাইতাম 20 দিন কানাই না এ ভাইও লাইনও কালাইছি আর কর্মই তো বিমা নাই সব আমরা প্রায় হয়ে গেছি জলি চাইয়ে গেছি আঙ্গ গোষ্ঠীতে বেগুন নাইম তানবীর বন্ধু শ্বাস আমি শুধু বাঁচি রয়েছি আর আতিয়ার নাই দেখছেন নি চকিজ্ঞান নাই মাথাটা কিনা সার না নাই দি ওই ঠ্যাঙ্গি এনো চলে গেছে আয় কোন রকম রু আছে আর প্রত্যেকটা ফ্যামিলি এভাবে ক্ষত বিক্ষত জর্জরিত আরাকানের মানুষের যদি জিজ্ঞেস করস ইমানের অগ্নি পরীক্ষা কি কব আফসারি ভাইও ও ভাই পৃথিবীর সকলের দেশ আছে ও ভাই আগো দেশটা দেখা যায় না আপনাদের পূর্ব দিকেও ভাইও আপনারা 1000 কোটি মানুষের গ্রহের 200 কোটি মুসলমান আমরা যে সারফত তলে রয়েছি একটা তাবুর ভিত্তিতে 70-80 জন কার বউ কার মাইয়া নিজের নফস ঠিক রাখতে পারি না খালি হুড়াইতে আসি ওলার এখন বেগুনি আজুজ মাজুজ পয়দা করি কেমনি ইমান দেখতাম কোনায় আমাদের পড়ালেখা কোনায় কি জাতিসংঘ তো খানা ইয়ে বিস্কুট দেয় খাইতে আসি আঙ্গ হোলা আনে কোথায় খেলে আপনার হোলারে তো ভালো জায়গা পড়ানের এই মুক্ত বিহঙ্গের মতো আপনি ওয়াজ করেন তারাও ওয়াজ শোনেন এটা তো ক্যাম্পে তো বার হইতে পারি না আমরা কুত্তা হলে তো ভালো আসিল আফসারি ভাই আমরা সমনের দিকে যাইতাম গই আইটাম সারি বই খাইতাম তারপরে বাসর তলে হরি মারা যাইতাম আঙরে এই সভ্য পৃথিবীর 1000 কোটি মানুষে কি অন্যায় করছে আঙরে দে এনে উখি আঙরে ক্যাম্পের ভিতরে ধরে রেখছি তা আঙো কি একটা জীবন হইল নি ভাইও ভাই আঙরে বাঁচার না শুধু তাদের কান্নার কারণে খোদার গজব এই পৃথিবীতে পড়বে তাতে কোনো সন্দেহ শিওর কথা আল্লাহর কথাটা আমি বলে দিছি কি দোয়া করস আমি দোয়া করতেছি বিশ্বযুদ্ধ আইও আর বাইগুনের যদি শান্তি না পায় কেউ শান্তিতে থামার দরকার নেই আমি বলে দিছি আল্লাহরে ফোনে আল্লাহ আর হোলার পড়ালে বন্ধ করেন ও আল্লাহ ও আল্লাহ ফিলিস্তিনের আর বাইরে যেন আলিয়া করতে পারেন আমার সোনামণিরা আফসারির ফোলার পড়াটা বন্ধ করেন তার ফলারে কিনলে পড়ানাম নাই পড়াইয়েন না বন্ধ রাখেন শুধু তারা বুঝবে কষ্ট কারে কর আর সিরিয়া এ বছরিয়া জীবনের ধরছে এই 54 বছর মাপনগুলা তাগরে তো উপভোগ করছে কত নির্যাতন তাদেরকে করছে শুধু তারা বোঝে ইমানটা রাখা কি দায় তোকে উপরে কোনো এই বিপদ আইসিনি 40 মামলা টামলা এগুলোতে ফরসস নি তো তাইলে তোরা ইমানের আর কি দাম বুঝবি নামাজটা পড়তে তো তোর শীত লাগে ডর লাগে শীতের মধ্যে যখন থানার ফ্লোরে বেগমগঞ্জ ওসি সাহেব যখন তোরে ফ্লোরে রায় দিব 2-3 দিন থানা কারত খানা তখন না বুঝবি ঠান্ডা কারে কর ঠিক কিনা পরীক্ষা ভাইসব দিতে হইব এটা সাপ কথা আমরা তো হইসা জায়েজ করবার ওয়াজ করি আসলে ওয়াজ আমরা করি না তোকে ডরে এখন রুগী যেটা খায় আমরা হিটা দিই আমরা জিম্মি হয়ে গেছি রুগীর কাছে কার কাছে রুগীর কাছে রুগী অনেক সময় আঙ্গরে হাদিয়াটা দিয়ে দিই আঙ্গ গাড়ি ভাঙিয়ে লায় ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের দিন কত কান্দা কাঁদছে আমার খুব কষ্ট লাগছে আমার প্রিয় ভাই আমার গাড়িটা 1 ইঞ্চি জায়গা বাদ রাখে না জিয়াদি তারা আক্রমণ করে না কত বছরে কষ্ট করি এই গাড়িটা কিনছি আমার ভাই 10-15 বছর কালকেও 1 লাখ টাকা গেছে আমার গাড়ি আজকেও গেছে 44,000 টাকা শেষ তো প্রিয় বন্ধুরা তো সেই কথাটা আল্লাহ তাআলা শানু বলছেন আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব সূরা বাকারা 214 নম্বর আয়াত তোমরা কি ধারণা করে রেখেছ ও আমার নোয়াখালীর উম্মত বান্দারা
আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে প্রবেশ করবা, তোমাদের পলিসি আমি বুঝি। আফসারি প্রত্যেক দিন জান্নাতের ওয়াজ করে, 12,000 হুরের লগে খালি হাতে প্রতিদিন তোমরে বিয়া করা। তোমরে কইছে কে জান্নাতে যাইবা? লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী রাসূল আমার বান্দা বান্দি যারা এসেছে তাদের কাছে মাসাতুমুল বাসাও, তাদের দুঃখ দুর্দশা ও দাররাও, বিপদ মুসিবত এমনভাবে পৌঁছছে তোমাদের উপরও না পৌঁছা পর্যন্ত। বিপদ মুসিবতে যুদ্ধ রিমান্ডে আয়না করে জর্জরিত হইয়া চলছিল, তারা প্রকম্পিত হইয়া গেছে। আর টিকতে না পারিয়া তাদের পয়গাম্বরের কাছে এসে বলে হাত্তা ইয়াকুল আর রাসূল, রাসূলও বলে, রাসূলের সাথে তার যত সহকর্মী আছে, সাহাবী আছে, তারাও বলে, মুমিনেরা বলে মাতা নাসুল্লাহ, ও আল্লাহ আর পারতেছি না, কবে সাহায্য আসবে তোমার? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। কত বিপদে পড়লে সাহাবীদের মতো ক্লাসের স্টুডেন্টরা পর্যন্ত বলে আল্লাহ কখন সাহায্যটা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে হাদিসটা নিয়ে এসেছেন, আসাদুন নাসে বালাউল আম্বিয়া, এই জগতে এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা ক্লাস 1 নির্যাতন আয়না করেছিল পয়গাম্বরগণ, সুম্মা সালেহুন, তারপর হচ্ছে পয়গাম্বরের নিচের ক্লাসে যারা নেককার, সুম্মা সালেহুন, এরপরে আরো নেককার যারা, তাদেরকে এইভাবে পরীক্ষা করতো আল্লাহ। ইউবতালার রাজুল আলা বাসা, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাস সিস্টেম হয়েছে, কথা ঠিক কিনা? ইউবতালার রাজুল আলা হাসবে দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, তার যার দিন যত মজবুত জুইরা ফিল বালাই, তার পরীক্ষা এভাবে বেড়ে বর্ধিত করা হয়। যার আমল আখলাক যত মজবুত তার পরীক্ষাও তত ভয়াবহ। তাহলে আমার আর আপনার জীবন কত সহজ। আপনি মনে করছেন সারি গেছেন, পরীক্ষা দিতেন না ভাইরে, হয় অ্যাক্সিডেন্টের পরীক্ষা, সন্তান সন্ততি অ্যাক্সিডেন্ট হইব, বাড়ি ঘরে আগুন লাগবো, মামলায় পড়বেন, সাইতে গেছেন মারামারি, ফাঁক করে আপনার গাত কোপ পড়ে গেছে, কত রকমের পরীক্ষা আল্লাহ আপনাকে ফেলে দিতে পারেন। আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ আপনি আমাকে মহব্বত করি, যদি আপনি আমাকে অটো পাস করান তা তো আপনি পারেন, আপনি আমাকে মায়া করি, পরীক্ষা না করি একটু ছেড়ে দেন, আমি আপনার জিকিরের রত আছি, আমি তাসবিহের রত, প্রতিদিন আমি 2-4 মিনিট কোরআনের কাজ করি, কোরআনের মিছিলে যাই, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, তাবলিগে সময় দিই, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে মহব্বত করি, তাদেরকে আমার যা সম্পদ আছে আমি আল্লাহর রাস্তা ব্যয় করি, তাদের মাধ্যমে আমি তো আপনার কাছে আপনার জন্য সহযোগিতা করি। আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করেন। আল্লাহকে বন্দা মাত ইচ্ছা তোরে ডর লাগাইছি, আগে ছোটবেলা মুক্ত হবে, হুজুর যে ফিডা দিত কত দোয়া কলমা হইতাম, আল্লাহ হুজুর হেদিকে ফিডি এদিকে আর ফিরতো না, বলতাম আল্লাহ হেমনে হেমনে যাক, হেমনে হেমনে যাক। কতদিন মুক্ত হবে, কত হলাম মুতি দিছে মায়ের সরে, আহা এক একটা দিন মুক্ত জীবন আসিল কি মনে যেন কেয়ামতের মতো কষ্ট হইতাম। আহারে কত দোয়া হইতাম, মাগো আজ জানি কার উদ্দেশ্যে আইয়ে, এইভাবে চেঁচা দোয়া খাইতে খাইতে জীবন পার করলাম। এখন আল্লাহরে ফোন দেন বুড়িয়ারা, জোয়াইনারা, আম্মাজিরা, আল্লাহ সিরিয়ার মা বোনের মতো আঙরে আয়না করে রাখিয়েন না, ফিলিস্তিনের আম্মাজির ঘরে যেভাবে গণদর্শন করে ইসরায়েলরা, আল্লাহ ও আরো রব আয় তো মৃত্যু যন্ত্রণা 57 ডাল কষ্ট করে সারিগা হলাম আইয়া দিয়েছি, আপনার লাই আপনার বন্দা উৎপাদন করছি, আমরা চাইয়েন 3য় মহাবিশ্বযুদ্ধে আঙ্গ সোনায় মরি বেগমগঞ্জে আর গণদর্শন করাইয়েন না, আয় আসি আর কদিন আর মহব্বত করি ইমানের সহিত মারিয়ে না, ইমানের সহিত আপনি আরে মারেন। এইভাবে আল্লাহর লগে একটা খাতির সৃষ্টি কর, এটি তো করে ডর লাগাইয়ের, আল্লাহ ইচ্ছা করলে তো করে সিস্টেম করে থাকবো, এটি দুর্বল মানুষ টায়ার বা আসলে এটি ডর হয়, হাড়ে কাঁপে। আমি মূর্খ পর্যন্ত জমা করতে পারি না, কি জেহাদের ওয়াজ করি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাদেসিয়ার যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি কমান্ডার, খালেদ সাইফুল্লাহ এমন সেনা যুদ্ধ ভয়াবহ,
পতাকা দিয়ে দিছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ব্যাগে কত ওনারা দিছেন কোনা আন্ধার কাছে দিছি, আন্ধার দায়িত্ব মার বেশি দেখলে ও সকলার কাছে যদি পতাকা দিবি দাইব মার দেই, দাইলে এবার আনা পরা দিতে যে আন্ধার কাছে পতাকা থাক, এবার সারি মধ্যে কোবাইয়ে মাইরে দাইব কখনো বোঝে না। এই পলিসির কারণে কাদেসিয়া যুদ্ধ বিজয়, ইরাক ইরান বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সামনে আল্লাহরে এইভাবে বলেন না, আল্লাহ আমি কষ্ট করে নামাজ পড়বো, তোমাকে ভালোবাসবো, তুমি আমার এই সমস্ত পরীক্ষা দিও না। জাকারিয়া আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী মায়ের সুনের দিছে দায় সিংহদার রোডের ইয়ে দিয়ে যায়, বাজারে দিয়ে যায়, আর্মির গাছতলা দিয়ে বট গাছে ইয়ে দিয়ে আনতেছে। বট গাছে কয় নবীও আইয়েন আমার কলজের ভিত্তি আইয়েন, দৌড়ান কা আয় কত মোড়া আইয়েন আন্দাজা বট গাছে কলজের মধ্যে লই গেছে, কলজা সিঁড়ি ইবলিসে সোরা না ফাগড়ি এভাবে তুলি ধরে রেখছে। সন্ত্রাসী করেন বলা জেনটা মিনটা ও সবুজা সাগর গা নবী বুঝি গায়ে বসে পাগল গল। এই জাকারিয়া এই সা এই গাছের ভিত্তি আছে সিংহদার বট গাছের ভিত্তি, এই সা তার রুমাল চেনসি হ্যাঁ তো কত কেমনে মারতাম, সাইনিস কুড়াল কত আনতাম দূরও হাগল সাইনিস কুড়াল। ওই গাছ কাটি না করাতি আছে না টেবিলের উপরে করাত, তোরা খাড়ায় দুই ফাটি করাত দি গাছিটা সের চিল্লে গাছত ফাঁকা কই যাব নবীরও মারি ইলিতিরবি শীতে আছে ও করাতি এন্দি লাগে জিন্দা নবীরে সেরে উনি শীতকার দি কাঁদে, ইয়া আল্লাহ আমার আল্লাহ করো মাছ চলবো আওয়াজ নাই, আহ করবা না জাকারিয়া, আহ করলে নবুয়তি কাটিয়ে গেলাম, মাছ চলতেছে আওয়াজ নাই। আর আয়না ঘরে যাচ্ছে মারে এর ঘরে তো দুর্বল করিয়ে এলে জোগাড় দিতে পারবে। আর সুস্থ শরীরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুস্থ শরীরে জোগাড় দিতে পারবো মারিব। এনে এনে স্মৃতি আছে দে চুপ মায়ের হোলানের ভিড়ি সবচেয়ে কষ্ট হলো না কানতে পারা, কানলে তো কিছু দুঃখ হানিও। জাহান্নামীর ঘরে কানতেও দিত না, ওইলে 100 বছর কান্দাইব কান সবুরান কানবো এর বছর কইব এবার আর কানতে ইত্তেন চুপ থাকবি কসাও নালায় না আজাজে না আম সবার না ধৈর্য ধরিয়া চিৎকার দিয়ে আর কান্দি চিৎকার দিয়ে একই কথা, কানতে কানতে চোখের পানিতে জাহাজ ভেসে চলবে তাদের। প্রিয় বন্ধুরা তইলে তাম পৃথিবীর সব মানুষের নেকামল বুজুর্গি একসাথ করলে আর একজন পয়গাম্বর যিনি আদনা মানে রোল নম্বর যার 2 লাখের নিচে এরকম পয়গাম্বরের সাথেও তো উম্মতের আমল মিলবে না। সেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ কাঁদতে কেন মাছ চলবে কান্দা নাই। প্রিয় বন্ধুরা প্রিয় যুবকেরা সে মায়ের আমাদের সামনে আসতেছে, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হবে। আমরা বর্তমান সরকারের জন্য দোয়া করব, যারা পালিয়ে গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা একসাথে জান্নাতে যাব। যারা দেশ পরিচালনার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করবে সামনে নির্বাচন তাদের জন্য দোয়া করব। ওলামায়ে কেরাম মিলেমিশে চলব। ও প্রিয় আলেমেরা সামনে তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে আসতেছে, আমি সামনে শুভ দিন দেখতেছি না, আমি সামনে দেখতেছি ওলামায়ে কেরামের মায়ের দিন। তাগুত 2 পার্টি অত্তরে যে মার দিব আলেমদেরকে। 1865 সালে ব্রিটিশরা যেভাবে মার দিছে আলেমদেরকে, উপমহাদেশের প্রত্যেকটা গাছে হুজুরে করে মারি লটকে রেখেছে, এই সেই দিন আবার এসে যাচ্ছে। সবাই ঠিক থাকবে, শুধু মাছ চলবে আলেমের উপরে, কারণ আলেমেরা হলো আল্লাহর নেককার বান্দা। কি বান্দা? নেককারের রূপ দিয়ে তেল উড়েই নেবে। উত্তরণের পথ আলেমেরা মিলেমিশে চলা। কি করা? মিলেমিশে চলা, এক হওয়া, একটা বলয় তৈরি করা, কোয়ালিশন সরকার গঠন করা। নতুবা আয়নাগর সামনে, এই যে আয়নাগর প্রযুক্তি তৈরি হয়েছে, সামনে আরো আয়নাগর আসতেছে। আমি ছোট মানুষ, বয়স কম, বুদ্ধি কম, এলেম কম, আমল কম, তাকওয়া কম, তবে আমার কথা একজন পথিক হিসেবে আপনারা সেভ করে রাখুন। বাংলার আলেমেরা 71 সালে তো আপনাদের কোনো অন্যায় ছিল না, শুধু বলেছিলেন আমরা ভাই ভাই বাঘ হব না, তবে তারা জালেম ছিল পাকিস্তানিরা, ঠিক এই কথাটাই বলছিল। কর্নেল অলি, আল্লাহ তাকে নেখায়াত দেখ, বীর মুক্তিযুদ্ধের কমান্ডার আমার অলি ভাই বলছে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল,
তবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না, কারণ এরা তো আমাদের সন্তান। তারা চায় নাই আলেমেরা দেশ ভাগুক। আমরা থাকলেও তো এটা চাইতাম না, অন্যায়কারীকে প্রতিহত করতাম, তার বিরুদ্ধে যুদ্ধ। তবে আমাদের মানচিত্র বাগিটা আমরা চাইতাম না, স্বাভাবিক, এটা মনের কথা। এখন স্বাধীনতার পর লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের যে মাইটটা দিছে, জিন্দা খাদাই এলেছে অনেক আলেমেরে, ঠিক কিনা? ওই মুরব্বীরা জানে। সেই ব্রিটিশেরাও দেশটা 1757 সালে 23 জুনের 6:55 দেশটা নিয়ে 190 বছরের জন্য স্বাধীনতা নিয়ে, এই 190 বছরের জন্য 100 বছরের সিপাহী বিপ্লব হইল। মীর নিসার আলী তিতুমির সহ, সাইদ আহমদ বেল্লবী, সফিনুর, মোহাম্মদ নিজামপুরী সহ যারা বুলেট ধরে ফেলতো, খানায় কাবার ইমাম সাহেব পর্যন্ত ওনার মুরিদ, সেই লোকগুলার যে মার দিছে এই সিপাহী বিপ্লবে উপমহাদেশের সব আলেমগুলারে কল্লা হালাইল উলঙ্গ করে বান্ধি রেখছে। এইভাবে 13 সালে ফাঁসিগুলা দিল আল্লাহর ওলিদেরকে। আবার 13 সালের 5 মে এই নিরপরাধ ছোট্ট সোনামণি ফেরেস্তা, জান্নাতের ফেরেস্তা, তারা কাউমি মাদ্রাসার আমার কলিজারা, নাদুস নদুর চেহারা, ডাকা ছেড়েও না, আমার ভাইদেরকে ফিনিশ করে ফেলছে। এই কি মার? সামনে তোদের মহামার, কারণ তোদেরকে আল্লাহ ভালোবাসে। ফাইন কানা ফি দীনিহি সালামাতুন যুইদা ফিল বালা, যার দিন যত মজবুত তার শাস্তি তত বেশি। এই যে আফসারি যা বলতেছে সব সেভ রাখতেছে তারা। তুই না আফসারি বেটকে আঙ্গনে পেছিলি, আমিও জানি পরীক্ষা আমার জন্য রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরাও রেডি আছি। মরা কি 10 বার 15 বার মরিয়ম নেই, তাগুতও মরবে, তাওহীদের অনুসারীরাও মরবে, তবে আল্লাহর পথে থেকে মরো, ইমানের সাথে থেকে মরো। হযরত বেলালের মতো মরো, মুসআব ইবনে উমাইরের মতো মরো, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো মরো, খালিদ সাইফুল্লাহর মতো মরো, কোনো অসুবিধা নেই। রাজি আছো? ইমানের পথে থাকবে তো তোমরা? প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, ইমানের অগ্নি পরীক্ষা, শুধু নির্বাচন পদ্ধতির জন্য, একটা সুন্নত কায়েমের জন্য। কারবালার প্রান্তরে নবীর বংশ শেষ, 72 জন সাথী নিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে গোড়াতে পর্যন্ত চালাইছে। এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলের মধ্যে হুসাইনের মাথাটা রাখি এমনি গুতায়, তৈরি রে হুসাইন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, কাহা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি তো কুফার সেনাপতি, কমান্ডার, মেজর জেনারেল, আর একটা বাড়ি ইমাম হুসাইনের ঠোঁটে দিয়ে না, প্রাণটা তো চলে গেছে কারবালাতে, ইলিশ মাছের মতো ফিজ করছেন তারে, এই জান্নাতি শরীরটারে, কল্লাটা আনা আছে, ঠোঁটটি ফিরে আর না হাড়া আলাইলে, দেখছেন হুসাইনের চোখ কত সুন্দর, কল্লাটাই এনে রাখি এভাবে ফিরেতেছেন ঠোঁটে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার, শতবারে দুখানা ঠোঁটের সাথে ঠোঁটে চুমু দিতে। আঙ্গ সিংহদার যদি এরকম হইতো, কইতো তে কম খারাপ আসিল না, নির্বাচন মানি দিলে অসুবিধা কি আছিল, ক্ষমতা যাক না। উনি বলছেন ন হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, নতুবা আবু বকরের মতো আপনি একজন প্রস্তাব করেন, জনগণ নির্বাচন করবে, অথবা তত্ত্বাবধায়ক সরকার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে 8 জন উপদেষ্টা গঠন করছে এইভাবে করেন, এর ব্যতিক্রম রাজতন্ত্র মানি না। আর আঙ্গ মুসলমানে ফতুয়া দে জান বাঁচান ফরজ। কি বাঁচান ফরজ? চিটারি কারে কয়? ইমাম হুসাইন পরীক্ষা দিয়ে দেখা দিছে প্রয়োজনে নবীর সুন্নতের জন্য ইমান বাঁচান ফরজ, জান দিয়ে ল। আর আঙ্গ মুসলমানে কত যে এসে ফতুয়া বাইর করছে, জান বাঁচান ফরজ। তোর কে কইছে জান বাঁচাইতি? আল্লাহ নিজে কইতেছে তো জান কিনবেন লাই বহরিছে খলতা লই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে খলতা লই বহরিছে, সুয়ারি যাচ্ছে, সুয়ারি কিনে বস্তাত ভরি ইয়ারা রায়পুরের দিকে সুয়ারি কিনে বেয়ারিরা খলতা লইলে দুমুন্না বস্তা লই বহরিছে, এরা কান্দ করে করে সুয়ারি আনে। এখন কত এত আল্লাহ বস্তা লই বহরিছে তো জান কিনবেন লাই, কল্লা কিনবেন লাই। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের থেকে দুইটা জিনিস কেনে, জান আর মাল। মুমিনদের থেকে ওনার কাস্টমার হইল মুমিন, কি কেনে?
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আর আল্লাহ বেচে একটা কারেন্সি, ইসলামী ব্যাংকে উনি দিব একটা, আপনাদের ট্রানজাকশন করবে একটা, আল্লাহ নিবে আপনার থেকে দুইটা বাউচার, আপনার দিবে ওয়ান বাউচার, আপনার দিব জান্নাত। কি দিব? আল্লাহ নিজে খুলতে পারি কল্লা কেনে, বস্তাত পরি কল্লা কেনে। আপনি কোন জান বাসার ফরজ, চিটারি আর করিবা? হ্যাঁ, পৃথিবীর একটা শ্রেষ্ঠ চিটারি এটা, জান দিছে আল্লাহ, ওনার রাহে আমরা দিয়ে ফেলবো। 250টা আয়াত আছে জেহাদের, জেহাদের আয়াতগুলো মসজিদের মিম্বর থেকে কোনোদিনও আসে না। 16 বছর তো এটা বলাই যাইতো না জেহাদ। আহা, জেহাদ তো ইমানের অঙ্গ। নবীজি বলছেন, যার আমার উম্মত যার অন্তরে জেহাদ করার একটা মনোবাসনা, একটা তারগীব আসবে না, সে তো মুনাফিক হয়ে কবর যাবে। নবী যেখানে বলছে আমি চাই যে সুম্মাকুল সুম্মাফিয়া, আমি চাই আমি আল্লাহর রাস্তায় প্রাণটা দিয়ে ফেলি, আবার আমাকে আল্লাহ জীবন দেখ, আবার আমি শহীদ হয়ে যাই, আবার মরি। আর আমরা বলি জান বাঁচানো ফরজ, খবরদার। তো এই পরীক্ষাগুলো কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কি পরীক্ষা, নবীর ক্লাসের ফার্স্ট ক্লাস সাহাবী। কি ক্লাস বলেন না? ফার্স্ট ক্লাস সাহাবী। আহা, নবীজি তাকে ওই পারস্যের সম্রাট কেসার কাছে পাঠাছে, সিঁড়ি একটা দিয়ে, বাঙা ডাঙা বেশি আসছিল না, গাড়ি টাড়িও নাই, যা দিছে ধরো আমার সিরিয়ান তারে দিবে, দাওয়াত পৌঁছাইবা। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস সালামুন আলা মান ইত্তাবা হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া দুউকা বিদাইয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নী রাসূলুল্লাহ ইলা নাস কাফাতান লিউনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াক্কাল কাউলু আলাল কাফিরিনা ওয়া আসলিম তাসলাম ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমাল মাজুস আলাইক। সিটি কত সুন্দর, 2 লাইনের সিটি, ওয়াজ শেষ। আমি আল্লাহ রসুল মোহাম্মদ, তুমি বানানো সুখে থাকো। ওই বলছি কি সিডি সিস্টেম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস, আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে মহামান্য পারস্যের সম্রাটের কাছে। পোস্টারে কার নাম? নবীজির নাম। কার নাম? তো রসুল উনি গেলেন, রাজপ্রাসাদের কাছাকাছি গেছে, আর ইউনিফর্ম নাই, কিরকম লাগে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীরে পাগল ছাগলের মতো কত আলাদা হচ্ছে। কই বলে তুই গেলি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আসছি আপনাদের রাজার কাছে, সিডিটা দিবে। তো তুই রাজা মোহাম্মদ, আবার কি তোর লাগে কিরকম? কারণ এই বন বাদর দিয়ে, জলাভূমি দিয়ে, পাহাড় পর্বত দিয়ে গেছে, কত রাত হাফে খাইয়ে লেতে দিচ্ছে। হাফে কিরে হুযায়ফা নি রে, কত আইস গেরানে হুনা যাইতে মাগো নবীর সাহাবি, নবীর কেলাসের গিয়ে খাই হজম করন যাইতো না। মাগো এগের ইঞ্জেকশন দিয়ে মারলেও মাগো 1 বছর পার হইতো না, মাগো কোরবান দিয়ে লাগবে 300 গাড়ি দিছেনি, বিনা বুলেটে কোরবান। এবার বন বাদরি যাইলে বাঘে ধরে ওনারে, কেরে তুই নবীর সাহাবির কাছে আয়। এমন এক ছাত্র, তা করে কেউ খাইতে পারে না। ঠিক তালেবেল এলেম মুজাহিদ যারা আছে, একামতের দ্বীনের কর্মী যারা আছে, তাম পৃথিবীর সকল শক্তি মিলে তাদেরকে হজম করতে পারবে। এই যে নবীর হাদিস প্রমাণ, সেফটি দেয়। এই এত মাস পথ পাড়ি দিয়ে ক্ষত বিক্ষত, আমার কাছে সিটি দেন, না হবে না। আমার নবী বলছে তোমার রাজার হাতে হাতে দিবেন না। এবার দিছে, হাতে হাতে দিছে, এলো তেলো চুল, কোনো ইউনিফর্ম নাই, একটা রাষ্ট্রদূত হুযায়ফা, কিরকম লাগে। এবার হাতে দোবাসে দিয়ে সিঁড়ি হড়ে দাও, এটা কিতা লিখছে হড়ো, পোস্টার এটা হড়ো, সিংহদারের মাহফিল, কোন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ রাসূলি ইলা আযমি ফারিস। এতটুকু যাইতে না যাইতে কি পোস্টারে আমার নামের উপরে আফসারির নাম, আইএনএস চেয়ারম্যান, মেম্বার, ইয়ামপি, মন্ত্রী, ও শের বেড়া মাহফিলের গোষ্ঠী গিলে ডাইরেক্ট সে রিয়াল আছে। আর মাহফিল চিত্র না আরবি হিন্দি বইও, এদিকে আইও, তোমরা টোকাই ভাইয়ের কাছে বইও, কথা বাড়াইও না, তুমি আর আই লাভ ইউ লোক। আর ভাই খুব মহব্বতের লোক। নবীজি সিরিয়াল আছে, এ মিয়া অবস্থা ভয়াবহ দেই হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসতে রাজপ্রাসাদ তো সংসদে তো গণভবন তো বাহার হই যার কই কোতোয়ালের নির্দেশ দিছে, এই সেনাবাহিনী ধর তারে, টোকা টোকা কই নাই, উনি চলি আইস। নবীজি মসজিদে নববীতে কহজাইফা কেমন আছে, টিয়া যা দিছি এটা তো সিংহদ্বারের সাতার ভাই পর্যন্ত যাইতে আর চলছো কেন? নবীও আপনার দোয়া করছেন না? সারি গেছে আপনার দোয়ার বরকতে তামাম পৃথিবী আরে বাঘে সেলুট দেয়। তারপরে সাপেরা পর্যন্ত বস কেমন আছে। আমি জিয়ে নিয়ে গেছি জলাভূমি বেলাভূমি সাগরের মাছ ইডি আর নৌকোই গেছে, নৌকা স্টিমের, কোনো আমার অভাব হয় না। দাঁড়িয়ে মশো অর্থ হয়ে গেছি কত কাবায়ু বন্য হয়ে গেছি বন্যা। সিঁড়ির খবর কি নবীও আন্না সিরিয়াল আর চোখের সামনে কাটিয়ে নিস মাগু রহমতুল্লিল আলমিন ওনার মহব্বতে মাজ্জাক আল্লাহ মুলকাহু ও যে আর সিঁড়ি যে আর পোস্টার সিরিয়াল আছে হেতের রাজত্ব আল্লাহ সিরিয়াল। তাফসির মাহফিল যে বন্ধ করছে তারে আল্লাহ বন্ধ করে দিছে, তার বাপের বাসন পর্যন্ত এবারে বিজয় দিবসে বন্ধ। নির্যাতনের সাঁদাবাজি করি করি যা সালাইছে আঙ্গুল লাকসাম শরীফে করছে কি এই 16 ডিসেম্বরে সাইস প্রত্যেকটা দোয়ার ওরে রং লাগালেছে জাতীয় পতাকা, পতাকা কয়েক কোটি টাকার রং, কয়টি রং যদি ন লাগায় আসে ওই সেনারা আসে কেন লাকসাম শরীফ ইচ্ছা না, লাকসাম শরীফ করিয়ে লাইতো তারা। পুরা উহু পৌরসভা যদ্দুর আছে রোডে ঘাটে বাতি জ্বলে, সরকারের এই অবৈধভাবে লাইন দিয়ে জোর করে বাতি চালায়, বিল হাত থেকে আর তোর থেকে নেয়। আমি চলছি নি বাতি রিসাইকেল বিন হয়ে গেছে তার এই বক্তৃতা আল্লাহর পক্ষ থেকে বেশি জাল্লা পাল্লা করছি। আর আব্বার কবর জিয়ারত করতে পারি না, ক্ষেতের কবর জিয়ারত করার লাগে মস্ত দোয়া করতে বাধ্য। আর দিছে একদিন মাদ্রাসার দোয়া মোনাজাতের লাই সভাপতি আইকো আল্লাহ তে যা করছে তুমি তার প্রতিদান ডবল মারো, ডবল দাও। আর সভাপতি কোনোদিন আরে মোনাজাত লাগায় না। আমি কইছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনাজাত। জোর করি বেড়া মাহফিলে যাইলে পাঙ্গা মন্ত্রীলে দোয়া কর, মন্ত্রী কত দোয়া কত কর। হাদিস আছে লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, কলব অন্যদিকে থাকলে যতই দোয়া করো, অনেক সময় ডরে দোয়া করতাম, পিস্তলের ডরে বেড়া করতাম দোয়া, হেন্নে করতাম আল্লাহ হেন্নে বলি দাও না। মানুষের দোয়া তো একটা মনের ব্যাপার সেপার। ফোলাওকে আমার মাথাটা টিপছে, আমি 3 বার আজকে দোয়া করছি, এসা পড়ি তাল্লা দোয়া করছি। দোয়া তোরে ভাই মনের ব্যাপার, মাগো তারা দোয়াটা পর্যন্ত জোর করি লই যায়। এই জন্য তার বাপের কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, আর হবে না জিয়ারত, শেষ। আমি বললাম তো তা আর হবে না। হুজুর গারে এবারও 16 ডিসেম্বর জোর করি কতিটা জোর ডরে গেছে, আগের টায়ে টায়ে দোয়ার টকড়ি গেছে তো এতে কগা আছে ক 9:30 বাজে মাদ্রাসা কিনলে যাবে কোজোর আগের টক রয়ে গেছে। তোরা হুজুর গারে হইসে আইলে মূর্তিও পূজা করি এলাস, তোরা ঘটনাটা কি তেরে বেটা। দোয়া মনের ব্যাপার, তিনি ভালো কাজ করলে আমরা দোয়া না করলেও উনি সওয়াব পাবে, কথা ঠিক কিনা। দোয়া করতে বাধ্য, পূজা করতে বাধ্য, ফুলের মালা লই ওটা কি মারামারিও করে, দোয়া মারামারি হোসায়। যে তালেন বিড়ি ঘন নেতা বিড়ি খাই খাই দোয়া মারে, বলা কি না। কষ্টের কথা, মুসলমান মুসলমানের জন্য দোয়া করবে। মাগো আইন করে দোয়া করো, এটা কিটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করছে তো না, আরে দোয়া করবা। দোয়া মনের ব্যাপার। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আমি আফসারি দোয়া চাইতে হবে না। আমি যদি মুত্তাকি হই কিয়ামত পর্যন্ত তাম পৃথিবী থেকে দোয়া কমিশন আমার অ্যাকাউন্টে কবরে আসবে। আমিন কও। এটা কোরআনের ঘোষণা। প্রিয় বন্ধুরা, তো পোস্টারের নাম আগে, এই পোস্টারের নাম আগে দিল নবীজির নাম সিডিতে আগে গিলে সিরিয়েলেছি। ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, এই 5 আগস্টের বিজয়ের পর তিনি প্রথমে স্টাডাল দিছে, কইছে আমার আলেমদের নামের আগে কারো নাম থাকলে মাহফিল বাতিল। আমি কয়েকবার পোস্টারে আমি ফেসবুকে দিছি, পোস্টারেও যদি হুজুর এখন আমার আগে দিতি নোয়ারস ইমামতি তো সব তোরা লই গেছ, তার আঙুরে দিয়ে ওয়াজ করা কি লাভ। আল্লাহ আমার কথা পৌঁছাও।
আলেমদের নামটা আগে দিবেন, এটা সুন্নাহ, নবীজি দিছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এখনো স্বর্ণের আয়াত স্বর্ণ দিয়ে আয়াতটা নবীজির রওজা আতারে লেখা। হজ করছিলেন নি? আল্লাহ আমার ভাইকে কবুল করো। কারা করছেন? আসেননি? এই আয়াতটা খেয়াল করছেন নি? স্বর্ণ দিয়ে লেখা আছে নবীর কথার উপরে কথা, তার সাউন্ড থেকে বড় সাউন্ড করিও না। আনতাহবাতা আমালুকুম, হ্যাঁ তোমাদের আমল বরবাদ করে দিব, সূরা হুজরাতে আল্লাহ কয়। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আহকামুল কোরআনে লেখে, ওই আয়াত তো নবীর লগে খাস, তবে হুকুমটা আম এবং বাকি কিয়ামত পর্যন্ত। নবী যেহেতু নাই, আয়াতিদের রহিত হয় না, হুকুমও রহিত হয় না, তেলাওয়াতও বাকি আছে, হুকুমও বাকি। তিনি জবাব দিছে, কেমনে বাকি? ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, তাদের সামনে বড় কথা বলা যাবে না। কোনো পাবলিক তাদের সাথে বড় কথা বলতে হবে, তাদের থেকে নিচু কথা বলতে হবে। তাদের আগাদি হুন্ডা সাল্লাম যাইত না, তাদের আগে গাড়ি সালাম যেত না। ও গাঁরে কয় দিন আর বাসার লগে এতটা নেন কা এক মনো, তুই তো শিল্পপতি, তোমার গাড়িটা হেরিয়ার আর গাড়িটা প্রিমিয়ম, তোমার গাড়িটা নিয়ে আর গাড়ির কাছে বচ্ছে বিধরাও। বহুত বাংলাদেশের বড় শিল্পপতি, আমার গাড়িটার ফাওয়ার লগে তোর গাড়িটা লাগাও। ও কিনলে আফসারি ভাই, এখন তোর গাড়িটা আর গাড়িতে মাপ চাওয়াও, আর গাড়িটা মস্ত থাকবো। আমি কিনলে প্রিমিয়ম, আমি তোর গাড়ির উদ্দেশ্য অনেক দরকার। আপনারা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করবেন, কিনলে টিটি আনলেন আল্লাহর রাস্তা করি, তোমরা খালি মালার অব্দি মালা উঠাইবা, খালি 2 মালা 3 মালা। আইতে প্রেমিও গাড়িতে বই লঞ্চ হয়েছে 2 ঘন্টা আরে ফাও টিভি ঠ্যাং সোজা করার লাগে। আর দরকার ফাওয়া যাবে, আমার দরকার এরোপ্লেন পার্সোনাল। আলেমদেরকে খালি একদল আছে হিংসুক, কথা কয় না। এই সূরা হুজরাতের তাফসীরে কি বলে? আলেমদেরকে ইমানের কারণে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাদেরকে ফ্যাসিলিটিস দিবেন আল্লাহর জন্য। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? তাহলে পোস্টারে কার নাম উপরে? কার? এত গুমজার আম্মাসকা সকল আলোকে জোরক কার? এই বাংলাদেশের যারা ওয়াজটা শুনছেন, কোনোদিন বেঁচে থাকলে পোস্টারে আলেমদের নামের উপরে কারো নাম দিবেন না। এটা একটা বিশাল গুনাহের কাজ। দেখছেন নি এই সিটির এই সিরিয়াল এসে পারস্যের বাদশা, তৎকালীন পৃথিবীর সেরা শক্তিধর, এই ইরানের বাদশা সিরিয়াল এসে ও মোহাম্মদ কে রে আবার আর নামের উদ্দি তার নাম লাগাইল। নবীজি কইল, ও হুজাফা সাহামি, আমি মুস্তাজাবুদ্দা দোয়া করে দিছি, আল্লাহ তার রাজত্ব ছিঁড়ে ফেলবে। এবার তাড়াতাড়ি ফরমান জারি করে দিছে ইয়েমেনের গভর্নর বাজানের কাছে, তার প্রাদেশিক করজ রাজ্যের ওই স্বৈরচার আঙ্গল্লা নিয়ে একটা বইয়ে রেখেছে করজ রাজ্যে। কইছে মোহাম্মদ নামে কে জোরাইছে আবার আরব দেশে, তার ধর অ্যারেস্ট করে আর বাঁধিয়ান। হ্যাঁ, পুলিশ আসে ইয়েমেন থেকে মসজিদের নববীতে, দেখেছি যেন পুলিশও নাই, বিডিআরও না, অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই। সাহাবিরা নীরব নিথর হুজুরের প্রোটেকশন দেয়, বই তো করলে বসে, খায় তো করলে খায়। কি এক দেশ দেখলাম, কি তেরে কি মহব্বত লোক, তারা কেমনে অ্যারেস্ট করি সুনাম সুখিয়াতি। এবার হুজুরের কানে কানে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝা যাইতেছে সম্মানী লোক, অস্ত্র টস্ত্র নয় না গো। আমেরিকার জো বাইডেনে কইছে, উনি তো সারা পৃথিবী জাতিসংঘ হেড, বলছে স্যার আপনারে অ্যারেস্ট করে নিতাম, হ্যান্ড কাপ কেমনে লাগাইতাম, আমার স্মরণ লাগে, আমি চলেন না, আমরা তো চাকরি থাকতো না যে আমরা 3 দিন করি এর গোয়েন্দা সিস্টেম, আপনারা ডরে কইতেছি না, আপনারা দেখতে দেওয়া যায় অনেক জ্ঞানী গুণী, অনেক ভালো মানুষ, আপনারা আমরা অবজার্ভ করতেছি মসজিদের নববীতে, আমরা নোয়াজ হয়ে সিটারের মতো, আসলে আমরা গোয়েন্দা, আমরা অ্যারেস্ট করে ফেললে আইসি আপনাদের ডিএসবির লোক আমরা। ও হো, তাই নাকি? তোমাদের কে? কয় ফারেস স্টেশনের কায়সার। না না, তোমাদের কোনো রাজা নেই তো। কে কায়সার নামে কেউ নেই দুনিয়াতে এখন। কি বলেন, আমাদের মহামান্য জঘন্য। না, 6:35 এসে নাই তো, 2টা বাজে শেষ তো। সে সমনি মিছিল করে আছে, আফা তো নাই, আফা নাই, এত ধর বস্তাবর কৌদা, হ্যাঁ খানা তুইও লাগেছে বেলিয়ে নাঙ্গল লাকসাম শরীফে মিছিল করছে, 2টা তো মিছিল করে, 2টা তো বিএনপি জমাত নাই, এগুলো ডরে তাই গেছে আরেক থানার পেতে। আল্লাহ আর তোরা কিনলে ডরাস বনিস ছেলের লাগে, এগুলো নাই তো আয় আয় পরে দিয়ে হামছে আয়, এবার এগুলো কিতে কিতে লুটপাট শুরু করে দিছে। আমরা কারো একটা পয়সা লুট করছি? আমরা লুট করবো? তোমরা আমাদের প্রিয় মানুষ, যারা ফলাই গেছে এগুলো প্রিয়, যারা লুট করছে এগুলো আমাদের প্রিয়। আমরা চাই তোমাদের দোনো দলকে কলিজার মধ্যে রেখে
মাথায় নিয়ে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু তোমরা আমাদেরকে মারতেছ, ভুল বুঝতেছ। আফসারি ভাই ভেটকাই ভেটকাই কয় না, আমরা তোমাদের টিচার, আমরা তোমাদেরকে জান্নাতে নিতে চাই। আসো আমাদের কলিজাতে আসো, একামতে দিনের কাজ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবি। তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে। আল্লাহ আমার প্রিয় ভাইদের কলবে কোরআনের দাওয়াত তুমি গেঁথে দাও। তো নবীজি এই কথাটা বলছে, তারা বিশ্বাস করলো না। রে ওই লোক তো মিশা কথা কইতে পারে না। ইয়েমেনে আবার ফিরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের ফোন লাগাইছে, কয়া অর্থমন্ত্রী সাহেব, যোগাযোগ মন্ত্রী সাহেব, কি অবস্থা? নাই তো। কেন্দ্রে কয় রাজার ফোলা এক সশস্ত্র উত্থানে বাপে হোলারে মারিয়ে এলেছে, নশের মারিয়ে এলেছে। বাদশাহ এই কেসটা এই নশের মারে মারিয়ে এলেছে, এ তার ফোলা। তো বাদশাহ এমন সে না, হোমিওপ্যাথিক বোতলের মধ্যে লেয়ে দিছে, এ হাজার দাওয়া লে ইজতিহাদে কুওয়াতুল জামা। এইটা ওষুধ হচ্ছে এমন সালসার বোতল, ইটা খাইলে যৌবনত্ব বাড়ে। তো এত মনে করছে আব্বারে মারিয়ে লেলে আব্বার বাঁধিদাসী ইডি প্রিন্সেস ডায়না আরো কিতা কান্দিনী মান্দিনী কিতা কইল দুর্নীত গন্ডাগোল লাগছে, কিতা একটা কইছে না নাম। আবার আমি হামজা ভাই কিতা একটা কইছে না কোন ভিডিওর নাম রে বেটা, কিতা রে কিতা একটা লই লাগছে না গন্ডাগোল। এই ইচ্ছে আর কি বাঁধিদাসীদের মালিক হয়ে যাবে কই রাজার ফলাই আল্লাহ আব্বারে মারিয়ে এলেছি। এবার বুড়িকেও চিন্তা করছে আরে তোর আর হলা তো লুচ্ছে আয় জানি অমুক মেসরের বড় ঘটনা ঘটা লাগে। তো বুড়িগাঁও রাজা নসরাও করছে কি ওই বিষের বোতলে লেখে দিছে হাসার দাওয়া কৌয়াতুল্লিল জিমা, ওই ওষুধের খান খাইলে সেক্স বাড়ে। এটা আব্বারও হত্যা করি। এবার চিন্তা করলে তো না কোদের মাল খাই, আল্লাহ আল্লাহ খাই খাই হাতে মরে গেছে। বাপও শেষ, ওলাও শেষ, রাজাও নাই, মন্ত্রীও নাই, এমপিও নাই, চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, একবারে ইউনিয়ন পর্যায়ে কেউ নাই। পানির মতো সোজা। মাগো কন মজলুমের দোয়া যে কবুল হয়েছে আল্লাহ কইতে পারে। একবারে শ্রীলঙ্কা এর কমানো, ও বছরের দেশ সিরিয়াও এর কমানো, একটা দল মুহূর্তে নাই। আল্লাহ আরেক বান্দারে আনছে, কোন এই নামে মিছিল দিবে তুইও শেষ। দেখছেন মানুষ বিপদে পড়লে পরে দোয়া ইউনুস, দেশ বিপদে পড়লে আল্লাহ দেয় ডক্টর ইউনুস। মাগো কোন হুজুরে গো তার নামটা রাখলো, আল্লাহ হে হুজুরের কবুল করো। আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের আব্বা আম্মার কবর কে নূরে মুনাওয়ার করো। আল্লাহ এরকম সন্তান পৃথিবীতে তুমি দিও, আল্লাহ তাকে নেখায়াত দাও। কেন দোয়া করতেছি? টের ফাইবা, টের ফাইবা। তোমাদের বাঙালি জাতির সামনে মহাবিপদ। এইটা একটা রুগী মরবার আগে এক সপ্তাহ আগে কত ভালো হয়, বালাবুরা খায়, কইও আফসারি তো ভালো হয়ে গেছে, হেমিয়াতে ব্রেন অপারেশন করছে, হেমি কথা কয় মেডি মেডি, আসলে কথা কয় বাইশবার কথা নো, ওই হরের বুধবারে মরে যাবো। দে বাংলাদেশ মরে যাবে তো অল্প কিছুদিন পর দেখবি পুরো পৃথিবীতে অশান্তি বেড়া। বাংলাদেশ চিন্তা করার সময় কই আল্লাহ, ঠিক রে? পুরা পৃথিবী লাগাই দিতেছে আল্লাহ, মানুষ মারিয়ে গেলে নিয়ামত বাড়াই দিছে। তো কদে ফাতরিডি উডা বিল্ডিং দিয়ে ছতালা মতালা ফাইলিং কর, মাগো আর জাগার মধ্যে যে কত টনই একটা হরে ফাতাল হেরা করি গেলাই ধুমুর ধুমুর। আহার আই কই আফসারি তুইও জমিন হেরা করছেন গে, হেরা ফাইলিং 50 ফুট তাইবি তো তাই 33 বিল্ডিং এর তলে হান্দাই হয়েছে। আমরা বেড়ে গেছি, তো রবের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকছে না। তো এবার বাজানে শিউর হলো ও মাগো মোহাম্মদের কথা তো হেসা, সুবহানাল্লাহ কয় না। আই কো হুজুর কি রাডা ফাসিদ ফাদেশিক প্রেসিডেন্টের দুরুমি আন্নাগর কলমা ওড়ার। আমনে যে কথাটা যেদিন কইছেন সেদিন 3 তারিখ লিখি আমরা সেখানে গেছি ইয়েমেনে যাই, আবার 3 তারিখ মিলেছি। আপনি যেদিন যেদিন কইছেন ঘটনা সেদিন আঙ্গর রাজাও জয় বাংলা, রাজার হোলাও জয় বাংলা হয়ে গেছে। ওমা কথা কয় না, অন্যায় করছে কি নবীর সাথে? নবীর রাষ্ট্রদূতের বেইজ্জতি করছে। পৃথিবীর যে দেশের মানুষ ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, তাবলীগী দ্বীনের কলিজার টুকরাদেরকে ইজ্জত করে না, ওই দেশের সভরেন্টিকে আল্লাহ ইজ্জত করে না।
এটা তসতস করে ছাড়ে আল্লাহ। পোস্টারে গাছ জোরে তার নাম আগে, আলেমেরদেরকে বইয়ে রাখি 1.5 ঘন্টা 55 মিনিট পর্যন্ত আগে দিকে বক্তৃতা দেয়। তে যে মাহফিলে বক্তৃতা দেয়, মাহফিলটা গজব, শেষ, সব মানুষ দায় যাইবে। 1-1.5 ঘন্টা বক্তৃতা মারে। তো কোরআনেরও জব করে দিস, আল্লাহ তোরে হত্যা করে গেলেছে ডাইরেক্ট। 5 মিনিট বক্তৃতা দেন না সুন্দরভাবে, দেশের জন্য এই করেছি সেই করেছি। আমি আসতে পারি নাই মাহফিলে, দোয়া করি। হাতে মোবাইল একটা ধরি, হাতে 1.5 ঘন্টা 55 মিনিট 45 মিনিট পর্যন্ত বক্তৃতা দেয়। নাম কইল, ওই নাম কইলে টেলিভিশনে যাইব। বাংলাদেশের 3 জন হাইছি, এরকম 3 জন মন্ত্রী এমপি পাইছি, 1.5 ঘন্টার আগে মাইক ছাড়ে না। মানুষ তো রেডি হুন্ডাল্লা নিয়ে আসে। তুই আল্লাহর কোরআনের মাহফিলে গজব দিছ, আল্লাহ তোর 6 শ্রেণী পর্যন্ত প্রতিবন্ধী বানাইব। মানুষে এত কষ্ট করে চাঁদা করে কালেকশন করি মাহফিল করে আল্লাহর বাণী শুনডাল্লাই, আর তুই তোর কথা কস। এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয় কি ব্যবসা? ধর্ম ব্যবসা। এত লাখ লোক জোগাইতে তো এত কয়েক কোটি দিয়া লাগবে। এতই এর মজলিসে এত বক্তিমা মারে, বক্তিমা মারি আলেমের গল্লায় কমিটির লাই খানা টানা যা জোগাড় করছে ওলা আনের লাই হেতের দলীয় ক্যাডার দিয়ে খাই দাই যে গো। এবার কথা ঠিক না? আল্লাহ কি তা করে এক মামলা দিচ্ছে? শত শত সরকারবাদী আল্লাহ কর্তৃক মামলা তাদের আছে। তওবা করো, আল্লাহ মাফ করে দিব। বলে আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি করছি, আল্লাহ 16 জায়গা থেকে পারমিশন দিতাম তোমার কোরআনকে, এই জন্য আল্লাহ তুমি আমার কথা বন্ধ করেছো। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার ছেলে ফেলেদেরকে মানুষ করো, আমাকে মাফ করো। এখনো তো মাফ চাই বুঝলেও তো বোঝে না। গরু যদি বুঝতো রশি লাগতো না, এখনো তো তওবা করবো এটাও বুঝতেছে না। আল্লাহর কোরআনকে 16টা বছর আটকে রেখেছে। চিন্তা করে সৌদি রাষ্ট্রীয় অর্থায়নে মসজিদগুলা, মডেল মসজিদগুলা কাঁটা করিয়ে কাজগুলা 2 নম্বরই ভাবে করে টাইলস লাগাইবার লগে টাইলস দিয়ে হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে কিন্তু বেশি খাই, মসজিদে যিনি ইমামতি করবো তারে হত্যা করি এলায় হেরা বেলে মসজিদ বানায়। নাউজুবিল্লাহ কোন রাগ হইয়েন না। এই পোস্টারে দেখছেন নি নাম, এই আল্লাহর নবীর দোয়া ডাইরেক্ট কবুলে গেছে। ডাইরেক্ট রাজত্ব শেষ, রাজা শেষ, রাজার গোষ্ঠী সপরিবারে নিহত। ওলামায়ে কেরামের গায়ে হাত উঠাইলে সপরিবারে নিহত হইবেন, আপনি প্রতিবন্ধী হইবেন, আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণকামী মানুষ হিসেবে কবুল করুন। আমাদের থেকে যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ যাতে আমাদের থেকে উপকার পায়, আমাদেরকে উপকারী বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। এই হোজাবে ইবনে সাহাবী এমন এক লোক, নবীজি থাকতে গেছে বিশ্বের সারা শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট, সেই আমলের ফারিসে সরকার নওশেরা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির ইন্তেকালের 13 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গেছে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে। ও মা গো মা, আল্লাহু আকবার। আল্লাহ তারে 2 রাজার কাছে লই গেছে। কেমনে লই গেছে? একখানে গেছে রাষ্ট্রদূত হিসেবে, আর একখানে গেছে বন্দী হিসেবে। 2-3 দিন যুদ্ধ চলতেছে, ফয়সালা নাই। রোম সম্রাট মেজর জেনারেল ওনাদেরকে গোয়েন্দাদেরকে বলে দিছি, দেখুন যুদ্ধ করি দোনো পক্ষে মানুষ মরি শেষ, ইডি করি হাইতি ন মোহাম্মদ সাল্লামের ক্লাসের 2-3 জন ছাত্র জিন্দা দরিয়ান। সে ঘটনাটা কি? তাদের লোক যুদ্ধ করি ফারি না কেন? সারা পৃথিবীর আমি সারা শক্তিশালী সকল টেকনিক অবলম্বন করে ফারি না কা। গোয়েন্দারা দি 3 জনের ধরিয়ে এলেছে। এটার ভিত্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, বুড়ো মানুষ, বুড়িগাঁও জিয়াদের ময়দানে গেছে। আর আঙ্গো বুড়িগারা ঠান্ডার লোকে জিয়াদ করতে পারে না, কোন রকম গরম পানি দিয়ে অজু করি মসজিদে যাইব। বৌমাগর লগে ফাঁসের রুমে উতরেছে, বৌমা আর ভালো লাগে না, হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে। আব্বা গরম পানি দিয়ে অজু করি তাহাজ্জুদ পড়ব, জিকির করবো, বিদেশ তো আনা দিছে। হুতে 18 ঘন্টা ডিউটি করে। তারপরে আব্বা মসজিদে জামাতে শীত নামাজ পড়ে, বুড়িগাও তাতে ওঠে না, কম্বলিয়ান কো ভালো লাগে। বুড়িরে কয় আর হুতে না, বুড়ি কো বেদ ভাইছে তোর কি হুত আর হল, আরে আয় ওয়াইতে আয় জানি আর কদ্দুর গেছে তোর হলা। হ্যাঁ দোনোকা কম্বল টানা টানি করে আট উঠ, ফ্রান্সের কম্বল আট উঠ আট উঠ, ঠিক নেই রে? আর যে কম্বলটা আনি দিল সন্তান,
তোরা ইবাদত কইলবেল্লা দিছি। এবার এই হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়া বয়সে জিহাদের ময়দানে দড়ি তিনটারে ফেলে রাজার সামনে, আগে মারো, এস খাইয়ালো, ফেলাস টেলার দিন নকটে গুড়ালা, উড়ে কুফুরি করো, তোমাকে উইটা হারম যাইত না। তিনজনে মিলে আর কপালে চুমা দাও, তোমাকে ইয়ে হাইতেন না, কথা আবার মারো, লটকাই ফেরো, খাল খুলিয়ে নিস, তিনটারে মারি। আহা, বেশি বুড়ো হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী। এবার হে দুইটারে ওনার চোখের সামনে রায় তেলের মধ্যে বাজিয়ে লেছি বুড়িগে হে দুইটারে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী কাঁদে। রাজারে আবার পুলিশ অফিসাররা কো স্যার কামই গিয়ে এড়ে বা আল্লাহ কি কয় এবার তোতেই কলমা পড়িব বুড়িগা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তাইলে তারা আনো, লটকানি তো নামাও। তুমি কানলা কেন, সারেন্ডার করলে? কানতেছি আরে দুই ভাই তিনজন একসাথে ধরা খাইলাম, আর দুই ভাই আগে শহীদ হয়ে যায়, আই চাইতেছি আই তাগো আগে জান্নাতে যাইবেন নাই। এরপরে কত তারা বাঁধক ফিরো, আবার ফিরে কত দোনোটারে বাজি করি গেল, তেলের মধ্যে আলা দিছি। এমনি এমনি মুহূর্তে প্রায় হয়ে গেছে তারা, নবীর ক্লাসের ছাত্র দুইজন। এরপরে কথারে জেলের অন্ধকুটুরিতে ন পৃথিবীর শ্রেষ্ঠ আফারে তার লগে দ ষোড়শী যুবতী সমনি কলেজে। এবার ম্যাডামেরে হারাইছে, হেতি আই কর হেমিয়া অন্যদিকে জিজ্ঞাসকার করে সাহায় না, ইয়া আইয়ু আল মালিকু ইলা আইনা আরসালতানি ইলা হাজারিনা ওইলা সাজারিন লা ইয়াতাকাল্লাম ওয়া লা ইয়ানজুরু ইলাইয়া। ও রাজা, আপনি কোন বুড়িগারে দিলেন? দেখতে তো বুড়িগা আছে, কারণ হাত দিকে সাহায় না থেকে ফাহিজলা ফাতর না গাছ। এরপরে কয় আবার মায়ের আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী কইতে তো সহজ, কি মায়ের রে রাখে তো আর মায়ের রুডে শুধু বার হইতে লাগে, থাবড়টি ঢুকা লাগে। এরপরে কয় তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমারে আমার মা ইয়া দিয়ে লাইম বিয়া রাজত্ব অর্ধেক দিও। হবে না, তাওহীদের যে স্বাদ পাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে প্রেম করি, ক্লাসে যে প্রেম পাইছি, তাম জগতের সব শাস্তি যদি দাও কাম হইতো ড কত মা মারো তারে আরো এই ব্যাগে মিলে লুটের মাছ ভাইতে আছে ঘন্টা কি ঘন্টা, তা আবার তারে আনো। তোমার কিচ্ছু ন, তুমি শুধু আর কপাল লোকটা চুমা খাইবে, তোমরা ছাড়ি দিও, যাও তুমি খ্রিস্টান হইতে না বুঝিয়ে লেছি। এক শর্তে, আমার লগে যে আরো 300 বন্দী হয়েছে, বাসি বাসি 3 গাড়ি না রিমান্ডে আনছেন, আর এই 300 বাইরে যদি ছাড়ি দেন আয়ানের কপালে চুমা খাইও। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী বাদশাহ হেরাক্লিয়াসের কপালে হাত রাখে, এমনি কপালে হাত, নিজের হাত রাখে, এবার চুমা খা, আই লাভ ইউ। কোন চুমা খাইছে? হ্যাঁ, মুসলমান বিপদের সময়ও অস্থির হয় না। আল্লাহ সে ঈমান, সে হিকমা তুমি আমাদেরকে দাও আল্লাহ। আমরা তো সামান্য টেনশনে পাগল হয়ে যাই আল্লাহ, সামান্য জ্যামে পড়লে ঠিক দেখতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে পাহাড় সম ধৈর্য দাও। সেই সময়ও বুড়িয়া দুইটা লোক নিজের সাহাবীর করে প্রায় করে গেলেছে, কান্দা নাই, চোখে পানি নাই, টেনশন নাই, নিজের মায়ের ক্ষতবিক্ষত করে গেলেছে। সে সময় কর যাবো না, আমি আপনার কপালে এইভাবে চুমু খাবো। খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত ভালো, আজকে আমি বললাম তোমাদের সাথে যুদ্ধ করে পারা যেত না, চুমা খাও, খামোখা মারছি, যাও তুমি 300 লই যাও। এবার সে রোমের যুদ্ধে, তারপরে এই কাদেসিয়ার যুদ্ধে যখন মদিনা তাইবা এই খবরটা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুশি হয়েছে, খুশি হই। আগে তো উনি খবর পাই গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসে রয়েছে সংসদে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, এইভাবে রোম বিজয় করি। উনি আসিয়ে সাদুরটা টানে, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতা ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর কপালে চুমু খাওয়া। আমি প্রথম শুরু করলাম, তিনি দাঁড়িয়ে তার কপালে চুমু খেলেন। কার কপালে? বুড়িয়ার কপালে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বুড়া বয়সে কি পরীক্ষা দেখছেন? মায়ের কারে কয় আমরা তো কিছুই পাইলাম না, মায়ের
কেন আপনি ইবাদত করেন না? কেন আপনি তাহাজ্জুদ পড়েন না? কেন আম্মা আপনি একটা মিনিট কোরআনটা স্টাডি করেন না? এক সপ্তাহে একটা আয়াত পড়েন না? পুরো সোনাইমুড়িতে 10 জন লোক আজকে কোরআন স্টাডি করে নাই 7 লক্ষ জনগোষ্ঠীর ভিতরে। আপনারা আল্লাহর সাথে মাহফিলগুলো করে শেয়ানাগিরি করতেছেন। হেতে জাঙ্গি বইয়ে কজ বগা যদি আটকে, আল্লাহ আমি গরুর সিন্নি করিও। আল্লাহকে তুই আরে মফি চাইছ 10 টিয়ার বগাল্লাই, তুই 1.5 লাখ টাকার গরুর সিন্নি করছ। তুই যে কত সিটিং বন্ধা হয় তোর চিনি। তোরা মাহফিলের 2-4 হাজার টাকা চাঁদা দি, পুরা বছর কোরআনের লগে কোনো সম্পর্ক নাই। তোরা মনে করছো আফসারি সিটিং এর জান্নাত জাহান্নামের ওয়াজও নিওনি, এতে যেন তোর জান্নাত হাঙ্গা করা আলাপ, তোর হত্তিরা এতে জান্নাতে লই যা হুদা মাইকলা যমুন আল্লাহ আবার এতে আল্লাহ কিচ্ছু হইতো না। তোরা এখন থেকে সিদ্ধান্ত নে, এই মহাগ্রন্থ আল কোরআন আমরা 1 সপ্তাহ 1 মাস লাগুক একটা আয়াত 1 মাসে শিখবো, ট্রান্সলেশন শিখবো, এটার সাংবিধানিক অর্থ কি, এটার হুকুম কি, নবী এটার থেকে কি আমল করছে। প্রয়োজনে 12 মাসে 12টা হোক না, 6666টা হইতে তোর কিয়ামতের জন্য হয়াত লাগবে, দরকার নেই। তুই এই কোরআনে ভর্তি হয়ে যা, বেলা আয় না ইমার লগে মিছিল যাইম সৌমনি আর্মি, আয় আসি আর্মি যাইম গো ইয়াতের লগে, মালানা বেলাল লগে আয় যাইম গো কোরআনের কাজ 10 মিনিট করিও। আর ঘরে প্রত্যেক দিন পারিবারিক 1 সপ্তাহে একটা মিটিং করিও। নবীগণ যেভাবে নূহ আলাইহিস সালাম মিটিং করতেন পরিবারের লইয়া, ভূতরে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করিব? ও কেন আব্বু? আপনি যার ইবাদত করছেন, আমরা আব্বা যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। আপনার ছেলেরে পড়াচ্ছেন, মেডিকেল অফিসার বানাচ্ছেন, ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন, কোনোদিন হুতের ওসিয়ত করলে না, হুতরে তোর আব্বা ক্যাডেট কলেজে পড়াইয়ে তুই প্রধান সেনাপতি হবি, ওয়াকার ইউনুসের মতো, ওয়াকারুজ্জামানের মতো তুই ভালো কাজ করবি। তোর একক প্রজ্ঞার মাধ্যমে যাতে দেশ রক্তক্ষয়ী থেকে বেঁচে আল্লাহকে সেজদা দিবি, কোরআনকে হেল্প করবি। আব্বা ও আব্বা তুই যদি উপজেলা নির্বাহী অফিসার হস, আব্বা রে আমার নবীর দিকে খেয়াল রাইস, আমার কোরআনের দিকে খেয়াল রাইস, আল্লাহওয়ালাদের দিকে খেয়াল রাইস। মাহফিলের লাই পারমিশনের লাই গেলে আব্বা চুরি করি পারমিশন দিয়ে লাইস, তোরে আল্লাহ যদি ম্যাজিস্ট্রেট বানায়, তুই কোনোদিন তোর ভোলা মাইয়ার এলে তুই মিটিং করছ। নবীগণ প্রতিদিন মিটিং করত। এই সমস্ত মাহফিল দিক কোনো লাভ আছে? আজকে সিদ্ধান্ত নাও, আল্লাহ আর্মি সাহেবের, নাইমের, এই সিংহদারের বেলাল সাহেবের লক্ষ লক্ষ টাকা দেয়, এই কোরআনের ইউনিভার্সিটির আমি ছাত্র হয়ে গেলাম, ভর্তি ফরম নিলাম, প্রতি বছর একদিন এই ক্লাস হবে। আমরা একদিনের জন্য প্রাণপণ অপেক্ষায় থাকবো, 2 দিন ব্যাপী মাহফিল হবে। আমরা এলাকার আশেপাশে দেব না, আপডেট করে দেব। আমরা এখানে আসব, আমাদের টাকা পয়সা বিনিয়োগ করব। সামনের মাহফিল আমি দেখব আম্মাজিদরা যাতে আরো দ্বিগুণ আসে। সামনে যদি সম্ভব হয় আমি আম্মাজিদের মাহফিলে বক্তৃতা দিব আধা ঘন্টা, যদি আল্লাহ আমার তৌফিক দেয়। আমিন ক। তোরা যা আসছ আম্মার ঘরে তা আনবি। এই এলাকার মহিলা ছাত্রী যারা আছে তাদেরকে দিয়ে পানি বিতরণ করাবি, চিপস দিবি, বাচ্চা কাচ্চারা জোকাত দিব। নাইম আসেনি? নাইম কই? হ্যাঁ হ্যাঁ আসামির মতো মহিলা সমাবেশ হয়নি? এই তো ইবলিসে দাঁড়িয়ে গেছে, এত তো কয় আর করতে হবে না মাহফিল, যে নির্যাতন মহিলা সমাবেশ করবি। অজ্ঞা আম্মাজিরে যদি হেদায়েত করতে পারি কাম হয়ে গেছে ইনশাল্লাহ। আমিন। করবি নি? মহিলা সমাবেশ করিস, কষ্ট হলে একদিন ব্যাপী কর, অসুবিধা নাই। তাইলে আমরা এই ক্লাসে ভর্তি হয়েছি কিনা? এটা বছরে একদিন। আর প্রতিদিন কোরআন 2-1 মিনিট পড়েন, বাংলা ট্রান্সলেশন করতে পারবেন একবারে যারা বাংলা পড়তে পারেন বা হুদ থেকে বুঝিলেন। আব্বারে আয়তা জেয়াত করতে পারি না, মাইরেও খাই না। সাইদি সাহেবের যেভাবে মারি গেলেছি না আমি সবারে এই কোরআনের কথা বলতে যে গেঁড়ির রংটা কাটিয়ে গেঁড়িটা কাটিয়ে গেলেছি, তা আব্বা আর কত হরাচ্ছা কোরআন। এইভাবে আপনার সিলেবাস মানে নিলে মরে গেলে আপনার শহীদি মৃত্যু। আপনার তালে বেলালেন তো, আপনার ছাত্র হয়ে গেছেন, কোরআনের কি ছাত্র। আপনি এই 1 বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ। আর এই 1 বছরে আপনার জন্য পিঁপড়ারা দোয়া করবে, সমুদ্রের মাছেরা দোয়া করবে, আসমান জমিনের সকল ফেরেশতা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহ আর্মি সাহেবকে নেখায়াত দেন, নাইমকে নেখায়াত দেন, তানবীরকে নেখায়াত দেন। তারা এই কোরআনের ছাত্র। তাতুরা ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয় সত্যি?
এই মাহফিলে ভর্তি হই সত্যি নিজের বউরে মাইয়ারে ভর্তি করাবিনি আর মাহফিল উপলক্ষে জিদ জামাই বেগুনের দাওয়াত দিই এটা যাতে একটা মিলন মেলা হয়। আল্লাহ সিংহদারের জমিন, আব্দুল্লাহ হাটের জমিন, কুতুবপুরের জমিনকে তুমি কোরআনের জমিন হিসেবে কবুল করো। এ তানবীর আর নাইম চলে গেলে যদি আমেরিকা চলে যা, এ দুইটা কোরআনের অতন্দ্র প্রহরী, তাদের কারণে বিআইপি মাহফিলগুলা হয়। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও, তাদের রিজিকের ফয়সালা করো, তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। যেই বছর তোমার মন চায় 500 বছর হইলে 800 বছর, অসুবিধা নেই। আল্লাহ তোমার ওহির এলেমকে আর্মি সাহেব সহ যুব সমাজ বৃদ্ধরা যেভাবে তুলে ধরছে, তুমি তাদেরকে এইভাবে মর্যাদা তুলে ধরো। আল্লাহ আল্লাহ ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে ফেলো না, আমাদের বিনা পরীক্ষা তুমি অটো পাস করাইয়া দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ও আজ মাত্র শুরু করছি, কদ্দুর হয়েছে না আর হাইতার না, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর আর জুমার খুতবা আছে, ওগা 2000 টাকা, আর একটা লগে উমরাও আছে, লটারি আর কি।